বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটার আমি দেখাবো যে কিভাবে আপনারা একটা প্রোডাক্ট সেল করবেন, তার ইনভয়েস কিভাবে করবেন, সেটাই মেনলি এইখানে আমি দেখিয়ে দিব। যে এইরকম সফটওয়্যার যদি আপনি ইনভয়েস করেন, সেক্ষেত্রে এইরকম একটা ইনভয়েস চলে আসবে। আপনি যদি রেডি প্রোডাক্ট সেল করেন, আবার যখন অর্ডার মেমো নেবেন, তখন কিন্তু অন্য ডিজাইনের আপনার মতো করে ডিজাইন করে নেবেন। আমি জাস্ট একটা দেখাই আপনাকে। যদি অর্ডার মেমো করেন, ধরে নিচ্ছে একটা অর্ডার লিস্টে আমি চলে গেলাম। এই যে অর্ডার লিস্টে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে এখানে যে ডিজাইনটা দেখছেন পজের, এই ডিজাইনটা দেখেন কিছুটা অন্যরকম হবে। এটা আপনি আপনার মতো করে যদি কোনো অর্ডার নিতে চান, যে অর্ডারটা দেখবেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এরকম ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন। এই যে আপনার হেডার ডিজাইন, এই যে ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে, ঠিক আছে, এগুলো আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এই যে ইনভয়েস যেটা আছে, যে আপনার এই যে সেলসের যে ইনভয়েস যেটা আছে, সেই ইনভয়েসটা কীভাবে হবে বা ইনভয়েসটা কীভাবে প্রিন্ট দেবেন, আমি ধরে নিচ্ছি যে এই যে এই ইনভয়েসটা আছে, এই ইনভয়েসটা আপনি এটা প্রিন্ট দিবেন যখন, তখন এই জাস্ট প্রিন্টে ক্লিক করলে আপনার এখান থেকে প্রিন্ট চলে আসবে। আপনি যদি মনে করেন যে না আমি পজে প্রিন্ট দেবো, এই যে দেখেন সুন্দর করে চলে আসছে। আপনি যদি মনে করেন যে না আমি পজে প্রিন্ট দেবো, সেটাও কিন্তু আপনি দিতে পারবেন। যদি আপনি পয়েন্ট অফ সেল যেটা ছোট প্রিন্টার, সেটা দিয়েও প্রিন্ট করতে পারবেন। আপনি চাইলে প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড প্রিন্ট করতে পারবেন। এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, ঠিক আছে। এভাবে আপনারা প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ডও কিন্তু আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য এটাও কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি, তো আমি একটা দেখাই যে সেলস কীভাবে হবে। আমি একটা পজ সেলসে চলে যাই। পজ সেলসে যে যদি আমি একটা কাস্টমারের কাছে অর্ডার নিই, আমি ধরে নিচ্ছি আগের কাস্টমার নাইম, এই কাস্টমারের কাছে আপনি একটা প্রোডাক্ট অর্ডার নেবেন, এবার প্রোডাক্ট ডেলিভারি দেবেন। আপনার রেডি প্রোডাক্ট থেকে একটা ডেলিভারি দেবেন। তো আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আপনি তাকে ডেলিভারি দিচ্ছেন। এই যে একটা প্রোডাক্ট, টোটাল রেট কত, 2,10,000 টাকা। আপনি চাইলে এই রেটটা কিন্তু কম বেশি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবার যদি কোনো যদি আপনি মেকিং চার্জ এখান থেকেও দিতে চান, সেটাও দিতে পারবেন, ঠিক আছে। তো টোটাল প্রাইস হয়েছে কত, 1,31,000 এত টাকা। আর ওয়েটটা কত হচ্ছে, শুধু হচ্ছে 10 আনা। 10 আনার জন্য টাকা কত আপনার, 1,31,000। তো এই যে অ্যামাউন্টটা আছে, যদি আপনি ডিসকাউন্ট এখন দিতে চান দিবেন, না হলে পরে দিতে চাইলে পরেও আপনি ফাইনাল ডেলিভারির সময় ডিসকাউন্ট দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে ডিসকাউন্ট দিলাম না, আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে সাথে সাথে চলে যাবো আপনার পেমেন্ট মেথডে। আপনি পেমেন্ট মেথডে চলে আসলেন। এখান থেকে ধরেন ক্যাশে দিচ্ছেন কত টাকা, 1,31,259 টাকার জায়গাতে আপনি ক্যাশে নিচ্ছেন, আমি ধরে নিচ্ছি 30,000 টাকা। সো মাল্টি পেমেন্ট সিস্টেম আপনি আপনার মতো করে ইনশাল্লাহ এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। মাল্টি পেমেন্ট সিস্টেম। তো আমি এই যে 30,000 টাকা ধরেন, আপনি সে তার কাছে পেমেন্ট নিচ্ছেন। যদি মনে করেন যে আরও কোনো কিছুভাবে পেমেন্ট নেবেন, সেটাও কিন্তু করতে পারবেন। যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে নেন, তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে, বিকাশ, নগদ কিংবা যেটাই হোক, সেটাতে করতে পারেন। আমি ধরে নিচ্ছি যে আপনার এখান থেকে আরও ধরেন 10,000 টাকা আপনি নিচ্ছেন, এটাও অ্যাড করে দিলাম। যে 10,000 টাকা, বাকি যে কত টাকা ডিউ থাকছে সেটা আপনাকে সফটওয়্যার দেখিয়ে দেবে। আপনি এটা সাবমিট করে দেন। সাবমিট করে দিলে কিন্তু সুন্দর একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে। আপনি ইনভয়েসটা একটু আগে যেটা বললাম, যে ইনভয়েসটা আপনি যে কোনোভাবে প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারে ক্লিক করলেও আপনি পজও প্রিন্ট করতে পারবেন, আবার এখানেও প্রিন্ট করতে পারবেন। আপনি আপনার মতো করে হেডার ফুটার সব কিছু চেঞ্জ করে নিয়ে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের, যদি আপনি রেডি প্রোডাক্ট সেল করেন সেটা এখানে। আর যদি কাস্টমাইজ কোনো প্রোডাক্টের অর্ডার আসে, তাহলে কাস্টমার অর্ডারে যে আপনি নিউ অর্ডার নেবেন, সেম সিস্টেম, কিন্তু শুধু এখানে কিন্তু পজের সিস্টেমটা থাকবে না। কারণ কি, যেহেতু আপনার রেডি প্রোডাক্ট না, আপনি এখান থেকে কাস্টমার একটা সিলেক্ট করে দিলেন, ধরে নিলাম আপনার সজিবুল ইসলাম। কাস্টমার একটা সিলেক্ট করে নিলেন। এবার আপনি কাস্টমারের কী প্রোডাক্ট দেবেন। যদি ফাইন গোল্ড হয় তাহলে ফাইন গোল্ড দেবেন। যদি যেহেতু কাস্টমাইজড অর্ডার, সো কাস্টমাইজড অর্ডারের স্টকে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। গোল্ড, তাহলে একজন কাস্টমার এসে আপনাকে বলছে গোল্ড নেবে কতটুকু, 22 ক্যারেটের গোল্ড নেবে, অটোমেটিক্যালি ভরি রেটটা চলে আসবে। ক্যাটাগরি কি, নেকলেস, সে একটা আপনাকে নেকলেসের অর্ডার দিচ্ছে। তো নেকলেসটা কত, 2 ভরি, ধরেন 6 আনা। আমি জাস্ট ধরে নিচ্ছি। আপনি গ্রামে দিলে অটোমেটিক্যালি আবার এগুলো নিয়ে নেবে। তো এবার আপনি তার মেকিং চার্জ ধরলেন ফিক্স, তার এইটার জন্য আপনি মেকিং চার্জ ধরলেন 10,000 টাকা। তারপর আপনি যদি মনে করেন যে ভ্যাট দিবেন, তাহলে আপনি ভ্যাট দিতে পারেন। হলমার্ক চার্জ দিলে, আমি ধরে নিচ্ছি হলমার্ক চার্জও দিলেন একটা 1,000 টাকা হলমার্ক চার্জ দিলেন, ঠিক আছে। আপনি প্রোডাক্টের ছবি অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবেন। আমি ধরে নিচ্ছি এই নেকলেসটা,
দিয়ে অ্যাড করে দেন। এই যে যখন দেখেন নেকলেসটা অ্যাড হয়ে গেল, তার মানে কি আপনার টোটাল বিল কত আসছে, 4,98,759 টাকা। এবার আপনি এখানে যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, ধরেন 759 টাকা 1 পয়সা আপনি ডিসকাউন্টে দিবেন, ঠিক আছে। তো আপনি এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টের লেখা থাক, আপনি এখান থেকে জাস্ট ডিসকাউন্ট দিয়ে দেন কত, 759 টাকা 1 পয়সা, 759 টাকা 1 পয়সা। তার মানে টোটাল বিল হচ্ছে আপনার 5,99,000 টাকা। এবার আপনি এটাকে যদি কোনো ইনভয়েসের আর্জেন্ট কোনো ডেলিভারির নোটিশ থাকে, কিংবা কোনো নোট লিখতে চান যে কিছু একটা লিখতে হবে, কিংবা কোনো কিছু লিখতে চাইলে সেখানে নোট দেওয়া আছে, আপনি আপনার মতো করে নোট কম বেশি যত বড় সব কিছু করতে পারবেন, আপনার মতো করে আপনি সাবমিট করে দেন। তো যখন আপনি এটা সাবমিট করে দিবেন, ঠিক যেভাবে ফাইন স্টকটা দেখেছেন যে আমাদের পেমেন্ট মেথডে চলে আসছে, এখানেও পেমেন্ট মেথডে চলে আসবে। তো পেমেন্ট মেথডে এসে ধরে নিচ্ছি যে সে ক্যাশে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে গেল, কিছু টাকা, কত টাকা আমি ধরে নিচ্ছি 50,000 টাকা আপনাকে অ্যাডভান্স সে করে গেছে। আর সে কী করলো, যে পুরাতন গোল্ড, আগের তার পুরাতন কিছু গোল্ড আছে, সেই গোল্ডটা সে আপনাকে দিতে চাচ্ছে, যেটা এর সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আপনি যখন 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 এরকম কোনো ইস্যু চলে আসবে, তখন আপনি এখান থেকে কী করবেন, এই যে পেমেন্ট মেথডে যে এখানে সুন্দর করে যে মেটাল আছে, মেটালে চলে যাবেন। তখন আর এটা এখানে থাকবে না, তখন এই সজিবুল ইসলাম হয়ে যাবে আপনার সাপ্লায়ার। এই সফটওয়্যারটা তখন এই পেমেন্ট মেথড থেকে দেখেন রিডিরেক্ট হয়ে চলে আসছে সাপ্লায়ারের লেজার হিসেবে। তাহলে এই যে দেখেন, এই যে সজিবুল ইসলাম নামটা অটোমেটিক্যালি চলে আসছে, আমি কিন্তু সিলেক্ট করি নাই। তো এখান থেকে সে পুরাতন গোল্ড আপনাকে দিচ্ছে, কি গোল্ড, কত ক্যারেটের গোল্ড আপনাকে গোল্ড দিচ্ছে একটা, সেটা হচ্ছে 18 ক্যারেটের গোল্ড, আমি ধরে নিচ্ছি 18 ক্যারেটের একটা গোল্ড দিচ্ছে। তো যখন 18 ক্যারেট দেবে, অটোমেটিক্যালি রেটটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে রেটটা এডিট করতে পারেন। আবার যদি ওয়েস্টেজ দেন যে না, আমি রেট এটাই ঠিক থাকবে, আমি ওয়েস্টেজ দিব হচ্ছে, এই গোল্ডের ওয়েস্টেজ দেবো 20%, যেহেতু পুরাতন গোল্ড আমি 20% ওয়েস্টেজ দিব। আপনি কী প্রোডাক্ট দিচ্ছেন, প্রোডাক্টের একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিলেন, তারপরে প্রোডাক্টের কতটুকু প্রোডাক্ট দিচ্ছে, আমি ধরে নিচ্ছি যে আপনার 8 আনার কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে আপনাকে, রিং একটা 8 আনার রিং দিচ্ছে, তো ওয়েস্টেজ দেওয়া আছে 20%। এবার আপনি এটাতে যদি প্রোডাক্টের ছবি এখানেও দিতে চান, এখানেও কিন্তু অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এবার আপনি এখান থেকে অ্যাড করে নেন, অ্যাড করলে দেখেন টোটাল 70,000 টাকা হয়। আর ওই যে আপনার 20% বাদ দিয়ে 56,000 টাকা আপনার ওই পুরাতন গোল্ডটার দাম আসে। তাহলে এই টাকাটা, তার মানে কি, এই টাকাটা আপনি এখন ক্যাশ নিচ্ছেন তার কাছে হিসাবে, যেহেতু গোল্ড নিয়েছেন। সাবমিট করলে এই 56,000 টাকায় আবার যখন সাবমিট করবেন, এটা কিন্তু রিডিরেক্ট হয়ে আবার এটা পেমেন্ট মেথডে চলে আসবে, এবং এই যে এখানে 56,000 টাকা। এবার আপনি এই 56,000 টাকা অ্যাড করে দেন। আগে 50,000 টাকা নিয়েছিলেন, আবার এখানে এখন 56,000 টাকা নেবেন, ঠিক আছে। 56,000 টাকা নিলে তাহলে টোটাল এখন কত টাকা নিয়েছেন, এই 50 আর 56, আর ডিউ থাকতেছে কত, এই টাকাটা ডিউ থাকতেছে। আপনি এটা এবার সাবমিট করে দেন। এটা যখন আপনি সাবমিট করে দেবেন, তখন দেখেন আপনার ঠিক অর্ডার মেমো চলে আসবে। এভাবে আপনি অর্ডার মেমোটা আপনি আপনার মতো করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ডিজাইনগুলো আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এইভাবে আপনারা অর্ডার মেমো থেকে, এবার যখন দেখা যায় আপনি এখন কাস্টমার অর্ডারের যখন লিস্ট থাকবে, দেখেন এই যে লিস্টে চলে আসবে, এই লিস্ট থেকে আপনি এখন এটা অর্ডার নেওয়ার পরে তারপরে আপনি কী করেন, এটা কিন্তু আপনি আর্টিসানকে দেন কাজের জন্য। দেখেন এই যে সজিবুল ইসলাম নিউ অর্ডার, আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটা দেখেও নিতে পারবেন। এই যে এখান থেকে এই ইনভয়েসে ক্লিক করলে কিন্তু এটা, এই যে ইনভয়েসে রিডিরেক্ট হয়ে চলে যাবে। আবার আপনি যদি মনে করেন যে না, আবার এখানে চলে আসবেন, আবার এখানে ব্যাকে ক্লিক করলে আবার এটা ব্যাকে চলে আসবে। তো আপনি যখন প্রোডাক্টটা, যখন আপনি অর্ডারটা নিয়েছেন, তারপরে কি করেন যে আপনারা ওইটাকে আর্টিসানকে অর্ডার দেন। সো এখান থেকে আর্টিসানকে আপনি সরাসরি অর্ডার দিতে পারবেন। আবার অনেক সময় দেখা গেলো যে আপনারা করেন কি, যে না, আমার আর্টিসানের হিসাব এখানে দরকার নাই, আমি এই হিসাবটা এখানে রাখবো, আর্টিসানের কাছ থেকে আমি আলাদা করে বুঝে নিব, সমস্যা নেই, আমি সরাসরি ডেলিভারি দিব। আপনি তখন এখান থেকে কিন্তু সরাসরি প্রোডাক্টটা ডেলিভারিও দিতে পারবেন। আপনি জাস্ট ডেলিভারিতে ক্লিক করেন, এই যে প্রোডাক্টটা ডেলিভারি ক্লিক করেন, এটা আর্টিসান কোথাও গেল না, আপনি সরাসরি কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল। প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেলে এবং ডিউ থেকে গেল এই প্রোডাক্টের জন্য 4,93,000 টাকা। যখন আপনি হালখাতা করবেন, তখন এইটা সরাসরি তখন চলে আসবে যে এই কাস্টমারের কাছে টোটাল এই পর্যন্ত এইভাবে ইনভয়েস সাইজও ডিউ আসবে, আবার আপনি টোটাল ডিউটাও কিন্তু হালখাতায় পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি রেডি প্রোডাক্ট সেল করবেন, এবং কীভাবে কাস্টমাইজড কোনো অর্ডার আসলে সেটা কীভাবে সেল করবেন। তো এ পর্যন্তই থাক। তারপরে যদি আপনি আরও জানতে চান, আরও বুঝতে চান যে না, সফটওয়্যার আরও ডিটেলস দেখবেন, তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদেরকে ডিরেক্ট ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841329494,
অথবা 0184044035 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন worldsoftzone.com।